আজ ছিল রবিবার, তো সকালবেলা আমি আমাদের বাক্সরা বাজারে চলে যাই ফুলের চারা কিনতে। তো আমাদের বাক্সরা বাজারে একটা জেঠুর থেকে ফুলের চারা কিনতে চলে যাই ঘুম থেকে উঠেই। তো ওটাই আমার আজকে কাজ ছিল, যে ঘরে অনেক দিন ভাবছি চারা গাছ বসাবো ফুলের চারা। তো শীতটাও পড়ে গেছে, তাই চারা গাছ কিনতেও চলে এসেছি জেঠুর কাছে। তো জেঠুই আমাকে সব এক এক করে দাম এবং কী কী কোনটা কোন ফুলের চারা সেটা বলছিল। কিছু ফুলের নাম আমি জানি, কয়েকটা জানতাম না, সেগুলো শুনলাম জেঠুর মুখ থেকে। তোমরা যদি বন্ধুরা জানো তোমরাও কমেন্ট করো কোনটা কোন ফুলের চারা। আর আমি এখানে জিজ্ঞাসা করছিলাম যে এই চন্দ্রমল্লিকাগুলো তিনটে তিন কালারের নাকি, তো সেটাই জেঠু বলে দিচ্ছিলো হ্যাঁ তিনটে তিন কালারেরই হবে ফুল। তো বলছে দেখলেই বুঝতে পারবে পাতাগুলো। তো আমি সেটাই জানছিলাম তো কোনটা কী কালারের ফুল হবে। তো এরপরে আমাকে চারা গাছগুলি ভালো করে প্যাকিং করে দেয় এবং তার সাথে আমি কিছু গাঁদা গাছও নিয়ে নিই, গাঁদা ফুলের চারা, একটা হলুদ এবং একটা অরেঞ্জ কালারের গাঁদা ফুল নিয়ে নিই। বলে এগুলো খুব ভালো করে বসাবে এবং খুব সুন্দর বাড়বে, গাছে ফুলও হবে, যত্ন করবে, তাহলে গাছে অনেক ফুলও পাবে। তো আমি সেটাই শুনছিলাম জেঠুর মুখ থেকে, এবং জেঠু আমাকে ভালো করে প্যাক করে এবং জেঠুকে দাম দিয়ে আমি বাজার থেকে এরপরে বাজার থেকে এসে আমি খাওয়া দাওয়া করে টিফিন টিফিন খেয়ে এরপরে আমি আমাদের গাছে মানে আমাদের বাগানের কিছু ভিডিও দেখাচ্ছি যে গাছগুলো আমাদের বাগানে আছে। তো অনেক দিনের পুরনো গাছ, তো কয়েকটাই আছে মাত্র। তো এটা একটা পেয়ারা গাছ এবং তার সাথে হচ্ছে পেঁপে গাছও আছে। এই যে গাছের চারাগুলো এনেছিলাম সেটাই। এবার এখানে আমি গাছ লাগাবো বলে এখানে জায়গাটা করছি, যে মাটি খোঁড়াখুড়ির কাজ, তো সেটাই এখানে চলছে। তো তারপর এখানে খুঁড়ে মাটিগুলো ভালো করে পরিষ্কার করে মাটির মধ্যে কীভাবে গাছ লাগাতে হয় জেঠু যেভাবে বলেছিল সেটাই করছি। তো এটা আমার সকালের ডিউটি ছিল, তাই সেটাই করছি। এরপর আমি ভালো করে মাটিটাকে পরিষ্কার করে এবং মাটির মধ্যে ভালো করে জল দিয়ে সেইভাবেই যেভাবে জেঠু বলেছিল খুঁড়ে লাগাতে, তো সেইভাবেই করছি কাজটা। এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ, কিছু টব ছিল পুরনো টব ছোট ছোট, তো ওই টবের মধ্যেও কিছু চারা বসাবো বলে ভাবলাম। তো ওই জায়গাটা পুরোটাই হবে না ভেবেই সেই জন্য টবের মধ্যেও চারা দিলাম এবং গাছে মোটামুটি বসিয়েও ফেললাম। কিছু গাছ বসিয়েছি টবে এবং কিছু গাছ বসিয়েছি মাটিতে। তো দেখা যাক কতটুকু কি হয়। মোটামুটি চারা গাছ লাগানো আমার কমপ্লিট হয়ে গেছে। বলেছিল একটু